মেহুলি, তুমি কিছু করতে পারবে? একটু থেমে মেহুলি মেসেজে বললেন, 3 মিনিটের মধ্যে পাশের জানালা দিয়ে ঢুকতে হবে। আমি অপেক্ষা করব। 3 পুলিশ না নিজেই? বীরেন্দ্র খুব প্রভাবশালী, কেউ তাকে সহজে আটকাবে না। তৃণার মনে পড়ল, আপনাদের সবাইকে স্বাগতম। নিজের কিছু কথা পেয়েছে। এখানে অনেক ধরনের গল্প দেয়া হবে যা আপনাদের পছন্দ হবে বলে মনে করছি। আজকে আপনারা শুনবেন একজন শহুরে স্কুল শিক্ষিকা যিনি হঠাৎ এক শিক্ষার্থীর পরিবারের এক গোপন রহস্যে জড়িয়ে পড়েন। চলেন তাহলে শুরু করি। ভয় পেলে ক্লিক করো না, সাহস থাকলে এসো। গল্পটা এখনো বেঁচে আছে। কলকাতার বেহালার একটি ছোট্ট স্কুলের নাম আনন্দময়ী বালিকা বিদ্যালয়। এখানে নতুন শিক্ষিকা হিসেবে যোগ দিলেন তৃণা সান্যাল। তৃণা প্রায় 30 বছর বয়সী, ধীরে চলেন এবং একটু কঠোর শৃঙ্খলার দিকে ঝোঁকেন। তিনি সম্প্রতি তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন এবং নতুন করে জীবন শুরু করতে চাইছেন। তার জীবন এই মুহূর্তে ঘুরপাক খায় স্কুল, বাড়ি, আর মাঝে মধ্যে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে। কিন্তু সব কিছু বদলে যায় যখন ক্লাস 9-এ নতুন ছাত্রী মেহুলি সরকার আসে। মেহুলি একদম শান্ত স্বভাবের, তার চোখে যেন সবসময় এক ধরনের ভয়ের ছাপ রয়েছে। সে পেছনের বেঞ্চে বসে থাকতেই পছন্দ করে। প্রথম দিনেই তৃণার চোখে পড়ে মেহুলির ডান হাতে একটি পুরনো কাটা দাগ। তৃণা তাকে জিজ্ঞেস করেন, মেহুলি, এটা কিভাবে হলো মা? মেহুলি উত্তর দেয়, পড়ে গিয়েছিলাম। কিন্তু তার চোখ মনে হয় অন্য কিছু বলছে। তৃণার মনে একটু কৌতূহল জাগে এবং তিনি অনুভব করেন যে কিছু একটা অস্বাভাবিক। সেদিন রাতেই তৃণা যখন বাড়ি ফিরছিলেন, তার বাড়ির কাছে একটি কালো গাড়ি দেখতে পান। গাড়ির ভেতরের ব্যক্তিটি দেখা যাচ্ছিল না। তিনি যখন গেট খুলতে যাচ্ছিলেন, তখন গাড়ির হেডলাইট জ্বলে ওঠে এবং কিছুক্ষণ পর গাড়িটি চলে যায়। তৃণা কিছুটা ঘাবড়ে যান, তবে নিজেকে শান্ত করেন, হয়তো ভুল দেখেছি। পরের দিন স্কুলে মেহুলির খাতা থেকে একটি ছোট কাগজ পড়ে যায়। তাতে একটি ঠিকানা লেখা ছিল এবং নিচে লেখা ছিল, যদি সত্যি জানতে চাও, রাত 9টায় এসো, এই ঠিকানায়। একা তৃণা সিদ্ধান্ত নিলেন, তিনি সেখানে যাবেন। রাতে কলকাতার রাস্তাগুলি শান্ত থাকে এবং রাস্তার বাতির আলোয় ভেসে ওঠে। ঠিকানাটি হল স্বপ্নাবলীর 58 ব্যাংক লেন। তৃণা সান্যাল নিজেকে একা দেখতে পান। মেহুলির নোটবুক থেকে একটি কাগজ ধরে। ভেতরে একটি অস্থির অনুভূতি কাজ করে, জিজ্ঞাসা করে, আমি এখানে কেন এসেছি? অন্ধকার ঘরে প্রবেশ করার সাথে সাথে তিনি একটি বড় মেশিন দেখতে পান, যা একটি স্বয়ংক্রিয় ক্যামেরার মতো। টেবিলটি ছেঁড়া পর্দা দিয়ে এলোমেলো, এবং পালিশ করা মেঝেতে একটি বড়, শুকনো লাল দাগ রয়েছে। হঠাৎ তিনি পিছন থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পান, যদিও কেউ দেখা যাচ্ছে না। তৃণা, তুমি কি সত্য জানতে চাও? চমকে করেছিলেন। এক চাহিদার ঝাঁকুনি লকার রুম থেকে তৃণা ফিরে এলেন একটা পুরনো, অন্ধকার গলিতে। তার হাতে ছিল একটা চাবি, 123, এবং মেহুলির ফ্ল্যাশ ড্রাইভ। এই ফ্ল্যাশ-ড্রাইভটাই হয়তো তার মায়ের মুক্তির একমাত্র চাবিকাঠি। তৃণার মন উৎকণ্ঠিত ছিল, এবং তার শরীর নিজে থেকেই একটা পরিকল্পনা সাজানোর চেষ্টা করছিল। 2 ভেতরের সাহসী বন্ধু মেহুলি প্রথমে ভেসে উঠলেন। লকার খুলতে খুলতে তৃণা দেখলেন মেহুলি নির্ভীকভাবে কাজ করছিলেন। নির্জন জায়গায় তিনি সব কিছু সামলাচ্ছিলেন। আচমকাই তৃণা ফোন তুলে বললেন, মেহুলি, তুমি কিছু করতে পারবে? একটু থেমে মেহুলি মেসেজে বললেন, 3 মিনিটের মধ্যে পাশের জানালা দিয়ে ঢুকতে হবে।
আমি অপেক্ষা করব। ৩ পুলিশ না নিজেই? বীরেন্দ্র খুব প্রভাবশালী, কেউ তাকে সহজে আটকাবে না। তৃণার মনে পড়ল তার পুরনো বন্ধু সুব্রতর কথা, যিনি এখন টেন্ডার বিভাগের দায়িত্বে আছেন। সময় নষ্ট না করে তৃণা ফোন করলেন, সুব্রত, তাড়াতাড়ি সাহায্য দরকার, স্বপ্নাবলী ৫৮ সুব্রত বলল, ২ গাড়ি সব সময় রেডি আছে। ১০ মিনিটে পৌঁছে যাব। ৪ নিশীথের পালানো। ১ মেহুলি ইঙ্গিত দিলেন জানালার তালা খুলে দিতে। ২ তৃণা ধীরে ধীরে ঢুকলেন ঘরের ভেতর। ৩ পুলিশ গাড়ি এসে গলিতে পৌঁছাল। ৪ আচমকাই বেরিয়ে এলেন বীরেন্দ্র, হাতে একটা ভারী লাঠি। ৫ মুখোমুখি সবকিছু মিলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হল। পুলিশ এলো, মেহুলি জানালায়। বীরেন্দ্রর সামনে তৃণার অবস্থা সংকটাপন্ন হল। তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। মেহুলি চিৎকার করে উঠলেন, এখনই! আর একসঙ্গে সব ঘটে গেল। পুলিশ বীরেন্দ্রকে আটক করল। জানালা দিয়ে পালালো মেহুলির মা। কিন্তু বীরেন্দ্রর পকেটে রয়ে গেল ফ্ল্যাশ ড্রাইভ। সেখানে কিছু লুকানো তথ্য ছিল। রাতের আধারে ঢাকা একটি অন্ধকার ভবনে টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে নিরন্তর। তৃণা এবং মেহুলি একটি সরু করিডোরে একসাথে দাঁড়িয়ে আছে, যেখানে দেয়ালে আঁচড়ের চিহ্ন রয়েছে। ১ লকারের দিকে মনোযোগ দিন। ১২৪ চিহ্নিত লকারটি সবসময় আলাদা বলে মনে হচ্ছিল, যেন তাদের ডাকছে। মেহুলি ফিসফিসিয়ে বলল, এটাই। ওরা এখানে সবচেয়ে বিপজ্জনক জিনিস লুকিয়ে রাখে। তৃণা চাবি ঘুরিয়ে এবং ক্লিক করে তালাটি খুলে গেল। ভেতরে খুব বেশি জায়গা ছিল না, শুধু একটা বন্য গন্ধ এবং একটি ছোট ধাতব বাক্স। ২ ধাতব বাক্স থেকে গুঞ্জন ভয় এবং ক্লান্তির মিশ্রণে তারা বাক্সটি খুলল। ঢাকনার চারপাশে একটি সাদা ফিতা প্যাঁচানো ছিল। ভেতরে একটি হাতে তৈরি ব্রাশ এবং একটি ছোট কাচের বোতল ছিল। মেঘের চিত্র, অনুভূতির পাথর, এর পুরানো গল্পটি মনে পড়তেই তৃণার হৃদয় কেঁপে উঠল, যা বলা হতো ভয়ানক অন্ধকার দৃষ্টিভঙ্গির মানুষকে শ্বাসরোধ করে। ৩ জ্বলন্ত মাধ্যমের স্পর্শ। মেহুলি বলল, এই তুলিটি কখনো ব্যর্থ হয় না। যাই আঁকে তা বাস্তবে রূপ নেয়। তৃণা স্পর্শ করার সাথে সাথে তুলিটি গাঢ় লাল রঙে রঞ্জিত হয়ে গেল, যেমন কিছু দিয়ে মাখা হয়েছে। এদিকে বোতলের কালো পদার্থ থেকে এক ফোঁটা পড়ল। তার শরীরে একটা কাঁপুনি বয়ে গেল, ভিয়েনার বাদ্যযন্ত্রের মতো একটা নীরব সুর, যা তাকে কাঁদতে বাধ্য করছিল। ৪ স্মৃতির ঝলকানি। হঠাৎ মনে হলো যেন দেজা ভু। ৬ বছর আগে কলেজে তারা মেঘের চিত্র এর ছবি সহ একটি রহস্যময় বই খুঁজে পেল। সেই রাতে গ্রন্থাগারিকের অদ্ভুত মৃত্যু জানাজানি হয়ে গেল। ঘুমের মধ্যে ভেদনকারী চিৎকার, এবং সকাল নাগাদ তারা তাকে একটি ভাঙা ঢেউ মোড়ানো দেখতে পেল। ৫ শেষ মানসিক টান। মেহুলি বোতলটি শক্ত করে ধরেছিল, তার কণ্ঠস্বর স্ফটিকের মতো স্পষ্ট, এই সীসাযুক্ত অমৃত ১২৪তে আটকে থাকা প্রতিটি ইচ্ছাকে ধ্বংস করে দেবে। আমাদের মাকে মুক্ত করার বিনিময়ে আর কোন উপায় নেই। তৃণা বুঝতে পেরেছিল তারা আর দেরি করতে পারেনি। সময় খুব কম ছিল। স্মৃতি থেকে সাহসিকতার অশ্রু ঝরে পড়ল যখন সে সিদ্ধান্ত নিল, আমাদের চুপচাপ এই ফাঁদটি খুলতে হবে। যেভাবেই হোক, মেদিনীকে বাঁচাও। ৬ পালানোর পথ। ১ বাক্স থেকে বেরিয়ে তৃণা কাচের মধ্য দিয়ে আকাশের দিকে চিৎকার করে উঠল। মেহুলি চিৎকার। ২
মেহুলি দ্রুত তুলি ছুঁড়ে মারল, দেয়ালে একটা অদ্ভুত লাল দাগ ছড়িয়ে পড়ল। 3 ধোঁয়া ভরে গেল, সাথে সাথে একটা মৃদু ফিসফিসিয়ে উঠল, আমি মুক্ত, তুমি মুক্ত। 4 সেই মুহূর্তটি ছিল, তৃণা এবং মেহুলি ঘূর্ণায়মান ধোঁয়ার মাঝে ছুটে গেল, তারপর মেঝেতে পিছলে গেল, পিছনের গলিতে পালিয়ে গেল। কলকাতার সেই ধোঁয়ায় ঢেকে থাকা ভবন ছেড়ে পালাচ্ছে তৃণা আর মেহুলি। তারা দ্রুত দৌড়াচ্ছে, আর তাদের মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। 1 দ্রুত পালানোর চেষ্টা, ঘরে পড়ে থাকা ছিন্ন ওড়না, দেয়ালে আঁচড়ের দাগ, আর ঘরের এক কোণে ছড়িয়ে থাকা লাল দাগের মধ্যেই তারা জানালা দিয়ে বেরিয়ে আসে। মেহুলি একটি ছোট্ট কাচের বোতল ব্রাশের পিছনে ফেলে দেয়। তারা ব্যালকনির রেলিং ধরে নিচে নেমে আসতে শুরু করে। ধীরে হলেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। দূর থেকে পুলিশ সাইরেনের শব্দ আসতে শুরু করলে আলো ঝলমল করতে থাকে। হঠাৎ বীরেন্দ্রের দলের 2 জন তাদের দিকে আসতে শুরু করে, কিন্তু পুলিশের আওয়াজে তারা থেমে যায়। 2 অন্য রকমের স্বস্তি। আরেকটু দেরি হলে বীরেন্দ্র নিজেই ধাওয়া করে আসত, কিন্তু পোশাক পরা অফিসারদের দেখে তাকে পিছু হটতে হয়। সাব্রত নির্দেশ দেয়, এলাকা ঘিরে ফেলো। পুলিশ মোবাইল ফ্ল্যাশড্রাইভে প্রমাণ খুঁজে পায়, যেখানে আছে ভবনের নকশা, লকারের তালিকা এবং পাচারের তথ্য। 3 মুক্তির অনুভূতি। বেহালার দোকানগুলোর মধ্যে দিয়ে হাঁটছে তৃণা আর মেহুলি। আমরা যেতে চাইনি, কিন্তু আজ নিরাপদ আছি। মেহুলির কণ্ঠ আরও বিনীত শোনায়, তবে তার চোখে আশার আলো ফুটছে। 4 শেষের দিকে নতুন শুরু। বীরেন্দ্র গ্রেফতার। পরের দিন সকালে প্রশাসন জানায় যে বীরেন্দ্রকে মানব পাচারের প্রধান হিসেবে গ্রেফতার করা হয়েছে। মেদিনী উদ্ধার। মেহুলির মা মেদিনীকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। লকারের রহস্য। পুলিশ আর এনআইএর যৌথ তদন্তে সব লকারের রহস্য এখন পরিষ্কার হচ্ছে। 5 নতুন জীবনের সূচনা। তারা বেঁচে গিয়েছে, তবে আগের জীবন ফিরে পায়নি। তৃণা এক গ্রামে গিয়ে শিশুদের গল্প ও সাহসের শিক্ষা দিচ্ছেন নতুন নামে। মেহুলি তার মায়ের সঙ্গে একটি শান্ত শহরে গিয়ে নতুন স্কুলে ভর্তি হয়েছেন। 6 শেষ কথা। বেহলার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্মৃতি আর ছায়ার মতো সেখানে কিছু রয়ে গেছে। তারা বেঁচে গেছে, কিন্তু সে অন্ধকার ভবনে আর ফিরবে না। এটা তাদের পালানোর গল্প। অজানা ছায়া পেছনে রয়ে গেল। আজ তারা মুক্ত। বেহালা স্বপ্নাবলী ভবনটি ধ্বংস হচ্ছে। এটা ধোঁয়া থেকে উঠে আসা স্মৃতির মতো, অথবা বাদামি প্রান্তের বিস্তারের মতো, বেঁচে থাকার স্থায়ী চিহ্ন। গভীর রহস্য এবং ফিরে আসার গল্প রয়েছে। অজানা ছায়া সেখানেই থেকে গিয়েছিল, কিন্তু এখন তারা মুক্ত। কিন্তু সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। ভাঙা ধ্বংসাবশেষের গর্জন মেঝে কাঁপিয়ে তোলে। সাদা আবরণের নিচে একটি অদৃশ্য পদচিহ্ন রয়েছে, যেখানে এটি অবস্থিত সেখানে আলতো করে সরে যাচ্ছে।